মানেটা হচ্ছে যে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো তোমরা, তাই তো? যে ইংরেজি বিভাগে ভর্তি হলাম, কি সব সিলেবাস দিয়েছে, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু প্রোজ, কি কি জানি হাবিজাবি লেখা, সিলেবাসও কিচ্ছু বুঝতে পারছি না, কিভাবে পড়াশোনা শুরু করব, কিভাবে কি করতে হবে, মানে অনেক বেশি চিন্তায় পড়ে গেছে তোমরা। এটা আসলে স্বাভাবিক। এই চিন্তাটা একসময় আমি যখন ভর্তি হয়েছি আমার হয়েছিল, কিভাবে শুরু করব আমরা কিছু বুঝতে পারছিলাম না। আমরা এক ধরনের পড়াশোনার একটা ধাঁচ থেকে এসে একটা ভিন্ন একটা ধরনের পড়াশোনা হচ্ছে যে শুরু করতে যাচ্ছি বা শুরু করব, সেখান থেকে আমাদের বুঝে উঠতে একটু সময় সমস্যা লাগে। এই জিনিসটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যারা ভর্তি হয় তাদের জন্য বলছি। কিন্তু কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, তুমি নিজে নিজে শুরু করতে পারবা আজকের ভিডিও দেখার পর। অন্তত তুমি আজকের ভিডিও দেখার পর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইটি তোমরা কিভাবে নিজে নিজে পড়বা এই বিষয়টা তোমরা আজকের ভিডিও দেখার পর জানতে পারবে। আমি বেসিক্যালি আজকের ভিডিওটা আমি এই বইটা থেকে দেখাবো, তোমরা এই বইটা ধরে ধরে কিভাবে হচ্ছে যে পড়বা। তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইয়ের মধ্যে যে 20টি কবিতা রয়েছে এগুলো তোমরা কিভাবে পড়লে তোমরা ভালো করে বুঝতে পারবা এবং ভালো করে হচ্ছে যে তোমাদের মনে থাকবে, লিখতে পারবা, সেই বিষয়ে হচ্ছে যে আমি আজকে ইনস্ট্রাকশনটা দেব। তো বেসিক্যালি এই বইটা দেখানোর কারণ হয়েছে ফ্রেন্ডস বুক কর্নারের বই সাধারণত সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পড়ে থাকে, সেই জন্য এটা দেখাচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনো বই নিতে পারো, লেকচার কোম্পানিরা হচ্ছে যে এখন হচ্ছে ভালো করার চেষ্টা করছে, তোমরা যে কোনো বই থেকে হচ্ছে যে এই প্রসেসটা ফলো করে তোমরা পড়াশোনাটা শুরু করে দিতে পারো। তাহলে দেরি কেন, চলো আমরা দেখে নিই কিভাবে হচ্ছে যে আমরা পড়াশোনাটা কন্টিনিউ করব, শুরু করব। আচ্ছা, আমরা হচ্ছে যে আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আমি যে বইটি তোমাদেরকে দেখালাম সেটি হচ্ছে যে দ্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। আমি তোমাদেরকে হচ্ছে যে যেই কবিতাটা নিয়ে এখন আলোচনা করব সেটি হচ্ছে দ্য গুড মরো। এটি তোমাদের যে সিলেবাসের 20টি কবিতার মধ্যে দ্বিতীয় কবিতাটি হচ্ছে যে দ্য গুড মরো। এটি লিখেছেন জন ডান এবং খুবই বিখ্যাত একটি কবিতা। জন ডানকে বলা হয় পয়েট অফ লাভ। তো সেক্ষেত্রে সেখান থেকে হচ্ছে যে এটি খুবই জনপ্রিয় একটি কবিতা। তো এই কবিতাটা তোমরা পড়া শুরু করবে এটা কীভাবে? ধরো তোমরা শুধুমাত্র বই পড়ছো আর কিছু পড়ছো না, তোমরা কীভাবে শুরু করবে? প্রথমেই দেখবে যে লাইফ অ্যান্ড ওয়ার্কস, এটা হচ্ছে যে কবির অর্থাৎ কবি জন ডানের লাইফ এবং ওয়ার্কস। তোমরা দেখবে প্রত্যেকটা কবিতার মধ্যেই প্রথমে লাইফ এবং ওয়ার্কসের কথা বলা আছে। তো সেখান থেকে হচ্ছে তোমরা হচ্ছে যে লাইফ এবং ওয়ার্কস চাইলে পুরোটা পড়তে পারো। এখানে সহজ ভাষাই লেখা আছে কবি কী কী করেছেন। আর চাইলে এই জিনিসটাকে তোমরা স্কিপ করতে পারো, কারণ সচরাচর সব কবির সব ইতিহাস হচ্ছে যে প্রয়োজন হয় না। বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়রেরটা সবসময় বেশি মনে রাখবে। তো লাইফ অ্যান্ড ওয়ার্কসের হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে তোমরা পড়বা, একটু ন্যাচারাল একটা ধারণা নিবা, এই যে কবির সম্পর্কে একটা ধারণা নিবা। এরপরে যে দেখো অনেকটা কবির হচ্ছে যে অনেকগুলা বইয়ের নাম লিখে আছে যে ওনার কী কী বই পাবলিশ হচ্ছে। ওভারঅল এই লাইফ অ্যান্ড ওয়ার্কসটা হচ্ছে শুধুমাত্র কবি সম্পর্কে তোমাদেরকে ধারণা দিবে। এরপর আমরা আসি যে আমাদের মূল যে কবিতার মূল টেক্সট। এই মূল টেক্সটটা তোমরা যখন শুরুতে পড়বা, এটা হচ্ছে যে তোমরা নিজে নিজে পড়লে কোনোভাবেই কবিতার টেক্সটটা বুঝতে পারবা না হয়তো, কারণ এটা অনেক আগে, অনেক কয়েকশো বছর আগের লেখা কবিতা। এখানে অনেকগুলো ইংলিশ টার্ম, তারপর হচ্ছে যে অনেকগুলো জিনিসের ব্যাপার আছে যেগুলো হচ্ছে হয়তো তোমরা সহজে বুঝতে পারবা না। তো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, যখন তোমরা শুরুতে এই টেক্সটটা দেখবে তার আগে হচ্ছে যে সেই সময়টাতে তোমরা হচ্ছে যে ইউটিউবে একটা হচ্ছে যে ভিডিও দেখে নিবে, এই কবিতার উপর বেস্ট করে একটা ভিডিও দেখে নেবে। যেমন আমার এই চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পারো গুড মর্নিং অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেলাই কম্পেয়ার দিয়ে দেওয়া আছে এবং কন্টিনিউয়াসলি দিতে থাকবে ইনশাল্লাহ। তো ওই ভিডিওটা তোমরা দেখে নিবে। ভিডিওগুলো দেখে নেওয়ার পরে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে এই কবিতার মধ্যে কি লেখা আছে কি লেখা নেই। তাহলে তোমাদের জন্য পরবর্তী ধাপগুলোতে বুঝতে পারাটা আরও সহজ হয়ে যাবে। দেখো এরপর হচ্ছে তা কি আসে, এর পরের পেজে আমরা কি দেখব, ওয়ার্ডস নোটস। অর্থাৎ এই কবিতার মধ্যে যে কঠিন ওয়ার্ডগুলো দেওয়া আছে যেগুলো আমাদের একটু বুঝতে কষ্ট হয়, আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমরা হয়তো সহজে বুঝতে পারবো না, সেইগুলোকে একটু ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। দেখো এই তুমি চাইলে যখন তুমি তোমার ইউটিউবে ভিডিও দেখা শেষ হয়ে যাবে, তুমি চাইলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এইগুলা পড়ে নিতে পারো। এগুলো তোমাকে আরও বেশি হেল্প করবে তোমার
প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। যেমন এখানে একটা লেখা আছে দেখতে পাচ্ছ যে 7 স্লিপার স্টেইন। তুমি আসলে 7 স্লিপার স্টেইনের এগুলো হচ্ছে যে তুমি যেখানে ভিডিও দেখবা স্যাররা বলবেন বা ভিডিওতেও বলা হবে, কিন্তু তুমি এখানে বললে আর ভালোভাবে হচ্ছে বুঝতে পারবে 7 স্লিপার স্টেইনটা কেন বলা হয়েছে, আসলে এই জিনিসটা কি। এখন আমি যে তোমাকে বললাম তুমি একটা ভিডিও দেখো, ভিডিও তুমি না দেখেও তুমি যদি চাও তুমি এই ওয়ার্ডস নোটসের মাধ্যমে হচ্ছে যে এই ওয়ার্ডস নোটগুলো হচ্ছে যে পড়ার মাধ্যমে তুমি হচ্ছে সহজে বোঝার চেষ্টা করতে পারো তোমার কবিতার মধ্যে কি লেখা আছে। তুমি যখন হচ্ছে যে ধরো এই কবিতার মধ্যে লাইন বাই লাইন পড়ছো যে আই ওয়ান্ডার্স বাই মাই ট্রোথ, এখানে বুঝতে পারছো না যে আচ্ছা ট্রোথ মানে কি বুঝিয়েছে, তাহলে হচ্ছে তুমি এখানে ট্রোথের অর্থটা দেখে হচ্ছে মিলিয়ে পড়তে পারো, এই একটা জিনিস করতে পারো। আর না হয় হচ্ছে তোমার জন্য সুবিধা হবে তুমি একটা ভিডিও দেখো, ভিডিও দেখার পর এসে হচ্ছে আবার এগুলো পড়ো, তাহলে তোমার আরও বেশি স্ট্রং হবে তোমার এই কবিতার সম্পর্কে ধারণা। এখন দেখো ওয়ার্ডস নোটসের পরে কি আসতেছে তোমার হচ্ছে যে এই যে দেখো ওয়ার্ডস নোট, এগুলো অনেকগুলো ওয়ার্ডস নোটস তোমাকে দিয়ে দিয়েছে, একদম অনেকগুলো লাইন, অনেক সময় দেখা গিয়েছে কি লাইন একদম পুরো লাইনটা হচ্ছে যে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এটা তোমাকে হচ্ছে যে তোমার বুঝতে সুবিধা করে মানে সহজ হবে। তুমি যদি ভিডিও নাও দেখো শুধু এগুলো যদি বোঝার চেষ্টা করো তোমার হচ্ছে যে সহজ হবে। আচ্ছা, এইটা গেল আমাদের ওয়ার্ডস নোটগুলো, কঠিন কঠিন ওয়ার্ডসগুলো আমরা হচ্ছে বুঝে গেলাম। এরপর আসা হচ্ছে যে প্যারাফ্রেজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কবিতাটা বোঝার জন্য। তুমি মনে করো তুমি ভিডিও দেখলা না, তুমি শুধু বই পড়ছো, তুমি শুধু বই পড়ে হচ্ছে এই প্যারাফ্রেজটা পড়ে হচ্ছে তুমি বুঝতে পারবা এখানে কি লেখা হয়েছে। তাহলে হচ্ছে যে আমরা যদি দেখি যে প্যারাফ্রেজটা হচ্ছে মূলত জিনিসটা কি, এটা হচ্ছে যে তোমার ওই যে দেখো লেখা আছে লাইন 1 to লাইন 7, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কবিতার লাইন 1 থেকে লাইন 7-এ কী বলা আছে, এটা হচ্ছে তোমাকে এখানে স্পেসিফিক্যালি সেই জিনিসটা তোমাকে বলে দিয়েছে। এখন দেখো এরপর দিয়েছে 8 থেকে 14, তারপর দিয়েছে লাইন 15 থেকে 21। দ্যাট মিনস তোমাকে হচ্ছে যে এখানে আলাদাভাবে বুঝিয়ে দিয়েছে যে কোন লাইনের মধ্যে অর্থাৎ কোন স্টেঞ্জের মধ্যে তোমাকে কি বলেছে। দেখো ওয়ার্ডস নোটের মধ্যে অনেকগুলো জায়গায় দেখো লাইন বাই লাইন দিয়ে দিয়েছে, যেমন এখানে লিখেছে হোয়ার ক্যান উই থেকে ডট ডট দিয়ে লিখেছে যে ওয়ার্স, তার মানে ওই লাইন কঠিন লাইনটার মধ্যে কী আছে সেটা এখানে বলে দিয়েছে। এরপর তোমাকে হচ্ছে যে পরের পেজে নিয়ে গিয়ে প্যারাফ্রেজ করতেছে, অর্থাৎ তোমার স্টেঞ্জের মধ্যে হচ্ছে যে কি কি বলা আছে, ওখানে কি কবি বোঝাতে চেয়েছেন এগুলো হচ্ছে তোমাকে বলে দিয়েছে। দ্যাট মিনস তুমি হচ্ছে যখন ওয়ার্ডস নোট পড়বা দেন তুমি এখানে আসবে, তুমি এখানে বুঝতে পারবা যে এখানে তোমার হচ্ছে কবিতার মধ্যে কি আছে বা কি বলতে চেয়েছেন কবি কি বোঝাতে চেয়েছেন। এরপর আসবে হচ্ছে যে তোমার প্যারাফ্রেজটা যখন শেষ হবে তখন হচ্ছে যে দেখো প্যারাফ্রেজের শেষ দিকে যাওয়ার পর সেখান থেকে যদি আমি একটু দেখি তোমার হচ্ছে যে এখানে আসার পর তোমাকে এখানে কনসেইট ইন দ্য গুড মোর, এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে এটাকে লিটারেরি টার্ম বলা হয় কনসেইটটা। এরকম লিটারেরি টার্ম থাকলে দেখবে এই পর্যায়ে এসে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের উপরে এসে তোমাকে হচ্ছে যে ব্যাখ্যা করে দিবে যে লিটারেরি টার্মটা কি। এখন তুমি যদি এখন আমার কথার মাধ্যমে যদি লিটারেরি টার্মটা বুঝতে না পারো সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে বুঝিয়ে বলবো, তবে মানে এখন বুঝে রাখো যে এটা হচ্ছে লিটারেরি টার্ম, এটার ব্যাখ্যাটা এখানে দিয়েছে। এখানে আরেকটা এটা গুড মোরের কবিতাটা মেটাফিজিক্যাল কবিতা, এই ধরনের অনেক কথাবার্তা তোমার হয়তো জন ডানের যে বা কবি যে লাইফ অ্যান্ড ওয়ার্কসের মধ্যে কথা বলেছেন ওখানে হয়তো দিয়ে দিয়েছেন যে এই কবিতাটা কেমন বা এই কবি কেমন কবিতা লেখেন, তার সাধারণত তিনি কী ধরনের লিটারেরি টার্মগুলো ব্যবহার করেন, এবং এই যে এখানে এসে হচ্ছে যে মানে বুঝায় যে বা বলে দেয় যে কী ধরনের মানে লিটারেরি টার্ম এই কবিতার মধ্যে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা হচ্ছে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা দেখি। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন জিনিসটা এমন, এটা শুধু যে তোমাকে হচ্ছে যে কবিতাটা বুঝতে সহযোগিতা করবে বিষয়টা এমন না। অনেক সময় দেখা যায় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা তোমার সরাসরি প্রশ্নের মধ্যে চলে আসতে পারে পরীক্ষার খাতায়, তো সেক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এটাও আমি এতক্ষণ যা বললাম অনেকটা সেম, যে তোমাকে একদম ভেঙে হচ্ছে তোমার এখানে কবিতাটাকে হচ্ছে যে এখানে বিশ্লেষণ করা হয়েছে। এই কবিতাটাকে বিশ্লেষণ করে মূলত এই যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা অনেক বড়, এখানে হচ্ছে তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে কবিতার মধ্যে কি বলা হয়েছে। দেখো আমরা যদি দেখি প্রথমে ওয়ার্ডস নোট গেল, তারপর প্যারাফ্রেজ গেল, তারপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসলো। তাহলে তুমি কি মনে করো যে এই যে প্রত্যেকটা জায়গা থেকে তুমি যখন ভালোভাবে হচ্ছে যে পড়টা বুঝে পড়বা তখন হচ্ছে যে তোমার কি না বুঝে কি আর কোনো উপায় আছে? তুমি অবশ্যই এই কবিতাটা বুঝতে পারবা বা যে কোনো কবিতা বুঝতে পারবা। এবং তার আগে তো বলেই দিলাম তোমাকে হচ্ছে যে একটা ভিডিও দেখে নিতে পারো, সেটা তোমাকে আরও বেশি সহযোগিতা করবে এই কবিতা বা যে কোনো কবিতা বোঝার ক্ষেত্রে।
এরপর আসা হচ্ছে ধরো এই যে এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তারপর আমি দেখাচ্ছি যে আসবে হচ্ছে যে তোমাদের ব্রিফ কোশ্চেনগুলো। তোমাদের ব্রিফ কোশ্চেনগুলো হচ্ছে যে এরপর হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন। আমি হচ্ছে যে তোমাদের যে সিলেবাস, এই সিলেবাস নিয়ে একটা ভিডিও করব, যে সিলেবাসটা কী কী আছে, কীভাবে পরীক্ষায় আসে, কী কী পরীক্ষায় আসে, এগুলো নিয়েও একটা ভিডিও দেবো। তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক বেল বাটনটি হচ্ছে যে ক্লিক করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করো। এখন দেখো ব্রিফ কোশ্চেনগুলো পড়বা, তবে ব্রিফ কোশ্চেনের আগে আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে যে বড় কোশ্চেনগুলো অর্থাৎ বড় কোশ্চেনগুলো পড়ে নেওয়ার জন্য। কারণ বড় কোশ্চেনগুলো যখন মেমোরাইজ করবা তোমরা, তখন হচ্ছে যে দেখবা যে তোমাদের অনেকগুলো ব্রিফ কোশ্চেনের আনসার তোমার অলরেডি মেমোরাইজ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো হচ্ছে তোমরা যাতে করে বড় প্রশ্নগুলো একটু আগে পড়ো। তাহলে আমি আশা করি বুঝতে পারছি। এখানে 3 ধরনের সাধারণত প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, মাঝারি প্রশ্ন, বড় প্রশ্ন। তোমরা যখন বড় প্রশ্নটা পড়বা তোমাদের জন্য ছোট প্রশ্ন এবং মাঝারি প্রশ্ন শেখা সহজ হয়ে যাবে। তো আমি আশা করি বুঝাতে পেরেছি যে আসলে কিভাবে তোমরা হচ্ছে যে শুরু করবা, যে তোমাদের কবিতা হচ্ছে যে তোমরা কিভাবে শুরু করবা, কিভাবে হচ্ছে যে তোমাদের পড়াটা শুরু করবা এবং পড়বা, সেটা হচ্ছে আমি আশা করি বুঝতে পেরেছি। আমার সাজেশন থাকবে, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো একদম শুরুতে, এখনও তোমার ক্লাস শুরু হয়নি, এখনও তোমার হচ্ছে যে কিছুই তুমি বুঝতেছো না, আমি বলবো যে তুমি হচ্ছে যে আপাতত এই কবিতাগুলো ভালোভাবে বুঝে বুঝে রাখো। তোমার ব্রিফ কোশ্চেন, বড় কোশ্চেন পড়ার দরকার নেই, সবগুলো কবিতা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা থিম কি, এখানে কি বলেছে কবি, এখানে কি বোঝাতে চেয়েছেন, ওভারঅল সবগুলো যখন ধারণা থাকবে, তুমি হচ্ছে তখন যখন ব্রিফ পড়বা, যখন তুমি তোমার প্রশ্ন পড়বা, তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এটা বোঝা, এবং যখন ক্লাসে তোমার স্যার পড়াবে তখনও তোমার কাছে বুঝতে সহজ লাগবে। তো আশা করছি এটা তোমার অনেক বেশি উপকার করবে তোমাদের, এবং এরকম আরও ভিডিও যদি পেতে চাও লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।